পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ দলকে টেনে তোলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। যদি না তারা দুজন বাংলাদেশ দলকে এমন অবস্থা থেকে রক্ষা করতে না পারত, তাহলে হয়তো পাকিস্তানের থেকে লজ্জাজনকভাবে হারতে হতো বাংলাদেশ দলকে। যেখানে বাংলাদেশ দলের প্রয়োজন 274 রান, সেখানে বাংলাদেশ দল 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলে। ঠিক এমন অবস্থায় মাঠে নামে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তারা তাদের ব্যাটিং নৈপুণ্যের গুণে বাংলাদেশকে যেমন লজ্জার হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি সপ্তম জুটিতে বিশ্ব রেকর্ড তৈরি করে, যা আজ পর্যন্ত আর কেউ করতে পারেনি। টেস্ট ক্রিকেটে সপ্তম জুটিতে আগের রানটি ছিল 115 রান। বাংলাদেশের প্লেয়ার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ মিলে 155 রানের একটি পার্টনারশিপ গড়ে তোলে, যা ইতিহাসের পাতায় জায়গা পেয়েছে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ তাদের ব্যাটিং নৈপুণ্যের গুণে এই রানটি সংগ্রহ করে। বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়ের জন্য পাকিস্তানের বোলারের চেয়ে বাংলাদেশে ব্যাটারদের বেশি দোষারোপ করছে ক্রিকেট বিশ্লেষকরা। তারা এটাই ভাবছে যে বাংলাদেশ প্রতিনিয়ত এমন বাজে খেললে কখনো একটি দল ভালো পারফরমেন্স করতে পারবে না। প্রথম টেস্টে মুশফিকুর রহিম রান করতে না পারলে হয়তো সেই ম্যাচটিতেও বাংলাদেশে পরাজয় বরণ করতে হতো। যেহেতু ক্রিকেট একটি দলীয় খেলা, সেখানে শুধু 1-2 জন পারফরমেন্স করলেই হবে না, সবাইকে মিলেমিশে ভালো পারফরমেন্স করতে হবে। যদি বাংলাদেশ ভালো পারফরমেন্স না করে, তাহলে হয়তো এই ম্যাচটিতে বাংলাদেশ হেরে যাবে। তবে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলার দুর্দান্তই বল করেছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মাত্র 9 রানে 2টি উইকেট চলে যায় পাকিস্তানের, আর এই উইকেটের মধ্য দিয়ে বাংলাদেশ দলের স্বস্তির হাওয়া বইছে। হাসান মাহমুদ একাই তুলে নেন এই 2টি মূল্যবান উইকেট। যদি উইকেটের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ দল অবশ্যই জয়লাভ করবে।